আসসালামাইকুম ভিউয়ার্স, টেকটুল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে যেহেতু বৃষ্টির দিন, তাই আমরা আজকে রিভিউ করব একটি কার ওয়াশার নিয়ে। যারা এই বৃষ্টির দিনে বাইক নিয়ে খুব বিপদে আছেন, অর্থাৎ একবারে কাদায় অতিষ্ঠ হয়ে গিয়েছেন, পরে বাইক ওয়াশ সেন্টারে গিয়ে আপনারা বাইক ওয়াশ করেন, সেক্ষেত্রে 200 থেকে 500 টাকার মতো যায়। তা আপনারা চাইলে এরকম একটি 2500 ওয়াটের বাইক কার ওয়াশ নিতে পারেন, সেক্ষেত্রে খুব অল্প সময়ে নিজের বাইকটা নিজেরা পরিষ্কার করতে পারবেন। তো এই বাইক কার ওয়াশে যা যা থাকবে সেটাই আমি একটু আনবক্সিং করে দেখাচ্ছি। এখানে থাকবে আউটলাইন হেভি প্রেশারের একটি পাইপ, ইনলাইন পাইপ, এর সাথে ফিল্টার, তারপর হচ্ছে ফোম বোতল এবং একটি স্প্রে মেশিন, সাথে থাকবে এর সামনে যে লম্বা নজেল। তো মূলত হচ্ছে এটা দিয়েই কুয়াশার মতো করা যাবে, আবার চিকন করে স্প্রে করা যাবে, দেখতে পাচ্ছেন। এবং এই ফোম সেট করার জন্য এর সাথে লম্বা যে অংশটুকু দেওয়া আছে। তো শুরুতেই আমরা দেখাচ্ছি A to Z সব কিছুই। আর এর সাথে যে পাম্পটি থাকবে সেটা হচ্ছে 35 ওয়াটের কাওয়াসাকি ব্র্যান্ডের পাম্পটা হচ্ছে জাপান টেকনোলজির। এবং এইটার যে আউটলাইনটা, এর ডান এবং বাম পাশ দুই পাশে দেওয়া আছে, এবং একটি প্রেশার গেজ মিটার দেওয়া আছে একটি অন অফ সুইচ, যেটা হচ্ছে রেইনপ্রুফ সিস্টেম। আর পুরো পাম্পটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে 220 ভোল্টে চলবে, পাওয়ার হচ্ছে 3500 ওয়াট, 140 বার, এবং 10.5 লিটার প্রতি মিনিটে পানি সাপ্লাই করবে। মোটরটি ঠান্ডা রাখার জন্য এর পিছনে যে কুলিং ফ্যান দেওয়া আছে। আর এর সাথে আউটলাইনে কিন্তু হেভি পাইপ দেওয়া আছে, যেটা দিয়ে আপনারা সহজেই মুভ করতে পারবেন। তো আমরা পাম্পটি সেট করে নিয়েছি, আর ইনলাইনে অলরেডি পাইপ দেখতে পাচ্ছেন যে পাইপটি পানির মধ্যে দিয়ে দিয়েছি। আর আমরা এখন টেস্ট করব যে আসলে আমাদের পাম্পটি ভালোভাবে এটা সেট হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছি যেহেতু হচ্ছে সেট হয়েছে, দেখুন কত সহজেই অনেক দিনে জমে থাকা ময়লাগুলো এইভাবে আমরা পরিষ্কার করছি। আপনারা চাইলে এরকমভাবে ধুলোবালি অথবা কাদামাটির অংশগুলো বাইক থেকে এইভাবে পরিষ্কার করতে পারবেন। দেখুন কত দূরে পানি চলে যাচ্ছে। এটা দিয়ে চিকন করে অনেক দূরে নিতে পারবেন, আবার কুয়াশার মতো স্প্রে করতে পারবেন। শুধু বাইকার ওয়াশ করতে না, এটা দিয়ে আপনারা এসি ক্লিন করতে পারবেন, পাশাপাশি গাছে কীটনাশক স্প্রে করতে পারবেন। মোটামুটি সব কিছুই আমরা দেখিয়ে দেব। তো যেমন আমরা এখন এটা দিয়ে চেষ্টা করব যে এসিটি পরিষ্কার করা যায় কিনা। দেখুন এসির যে আউটডোর অংশটি, সেটা দিয়ে কিন্তু আমরা ভালোভাবেই ক্লিন করে নিচ্ছি, এবং এর ভেতর থাকা যে বালিগুলো সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে খুব সহজেই। এক্ষেত্রে আপনারা এর সামনে থাকা অংশটি ঘুরিয়ে কুয়াশার মতো করে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে কুয়াশার মধ্যে করে নিয়েছি। এছাড়াও ঠিক এইরকমভাবে বাইক ওয়াশ করতে পারবেন কুয়াশার মধ্যে করে, আবার চিকন এটার মাথাটি ঘুরিয়ে দিলে এটা চিকন করে পানি বের হবে, সেটা দিয়ে কাদাগুলো বা ধুলোবালিগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখুন কত স্পিড এটা দিয়ে পানিটা বের হয়ে যাচ্ছে। তো এইরকম একটি মেশিন থাকলে আপনারা নিজের বাইকটা নিজেরাই পরিষ্কার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে আসলেই বারবার বাইক ওয়াশ সেন্টারে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না, এবং নিজের বাইকটি নিজেই পরিষ্কার করতে পারবেন। সেক্ষেত্রে আর কোথাও যেতে হবে না, এবং সময়ও অপচয় হবে না। তো এখন বলে রাখি, এটা আসলে এসি না ডিসি। এটা সম্পূর্ণই হচ্ছে এসি পাম্প, এটা কোনো ডিসি নয়। আর এটা হচ্ছে আপনি মাত্র এক বালতি পানি দিয়ে আপনি কিন্তু আপনার নিজের বাইকটি পরিষ্কার করতে পারবেন। এখন আসি এটা কোথায় পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট TechTool1.com-এ পাবেন। আর হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ আছে, এখানে নক করলে পাবেন। আর যারা সরাসরি এসে নিতে চান, আমাদের শপে 125/2 দক্ষিণ যাত্রাবাড়ি কাজী টাওয়ারের পাশে, এখানে সরাসরি চেক করে নিতে পারবেন। আর যারা সরাসরি এসে নিতে না পারবেন না, অর্থাৎ ফোন কলের মাধ্যমে নিতে চাইবেন, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ফোন করে অর্ডার করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে পার্সেল ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি করে থাকি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আর আমাদের শপে এসে মূলত শুধু এই পাম্প নয়, আমাদের শপে এসি, ডিসি, বাইক ওয়াশ, হাই প্রেশার পাম্প বা ইলেকট্রনিক্সের যাবতীয় আইটেমই পাওয়া যায়। তো আমাদের শপে এসে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।